নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি সাজেশনের আপডেটে তোমাদের স্বাগত জানাই। মূলত 23-25 শিক্ষাবর্ষের পরীক্ষা কিন্তু আগামী 13 তারিখ থেকে হতে চলেছে, 13ই আগস্ট থেকে হতে চলেছে। তো সেই পরীক্ষাকে মাথায় রেখেই কিন্তু পার্ট 1-এর সাজেশনের অনেকে ডিমান্ড করেছিলে। তো সেই কারণে আমি আমার প্রত্যেক বছর, যেহেতু আমার প্রত্যেক বছর দিয়ে থাকি সাজেশন, তো এই বছরও আমি একটা সাজেশন তৈরি করেছি এবং এই বছরের সাজেশনটা একটু তুলনামূলক ছোট এবং কিভাবে পড়বে না পড়বে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। প্রত্যেক দিন তোমরা আই বটনে এবং এন্ড বটনে প্রত্যেকটা সাজেশনের ভিডিও পেয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের যেটা করতে হবে, তোমরা প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে ডিএলএড সাজেশন বলে একটা প্লে লিস্ট করা রয়েছে, সেখানে তোমরা সেশনটা দেখে সাজেশনটা সংগ্রহ করবে। প্রত্যেক বছরের সাজেশনটা কিন্তু আলাদা আলাদা হয়, সেই কারণে তোমরা অবশ্যই ডিএলএড সাজেশনের পরে যে সেশনটা উল্লেখ আছে সেই সেশনটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে এবং সেশনটা দেখার পরেই কিন্তু তবেই কিন্তু তোমরা সাজেশনটা সংগ্রহ করবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা সাজেশনটা একটু ভালো করে দেখেও নিতে হবে। তো এই কারণেই দেখে নিতে হবে, কারণ দেখো প্রত্যেক বছর তো প্রশ্নের কোয়ালিটি বা প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়। তো সেই কারণে তোমাদের কিন্তু অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে সাজেশনের মানে গ্রহণ করার ক্ষেত্রে, আমি বলবো। ঠিক আছে, তো যাই হোক, আমরা দেরি না করে আজকে আমরা সাজেশনের যে আপডেটটি রয়েছে সেই সাজেশনের আপডেটটি আমরা এক এক করে জেনে নেব। তো চলো, আমরা প্রথমেই দেখো যে সাজেশনের অলরেডি প্রথমে 16 নম্বরগুলো নিয়ে আলোচনা করব, যে 16 নম্বর কটা পড়তে হবে এবং 16 নম্বরের আশা করছি যে প্রশ্নগুলো তোমাদের সামনে রয়েছে, স্ক্রিনে অলরেডি রয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো একদম প্রশ্নগুলো, তাহলে পরে তোমাদেরও সুবিধা হবে। তো এবছরে কিন্তু 1 নম্বরে রেখেছি পিয়াজের মতে বৌদ্ধিক বিকাশের স্তরগুলি কী কী, বৌদ্ধিক বিকাশের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য লিখুন। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য একদম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। তো সেই কারণে তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটাকে মাথায় রেখে এগোতে পারো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা দেখতে পারো যে পিয়াজের বৌদ্ধিক বিকাশের যে স্তর রয়েছে সেই স্তরটা মানে খুব ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য। বিগত বেশ কয়েক বছর আসেনি কিন্তু প্রশ্নটি, তো সেই কারণে এই প্রশ্নটা তোমরা ভালো করে রাখো। তোমরা স্ক্যানার, স্কলার যে কোনো বইতেই কিন্তু পেয়ে যাবে এই প্রশ্নটি। এবং সেই সঙ্গে সঙ্গে তারপরে যেটা রয়েছে যে কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে এই কোহলবার্গের নৈতিক বিকাশের যে তত্ত্বটি রয়েছে এটা আপনারা খুব ভালো করে পড়ে রাখবেন, যে কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। তাহলে এই দুটোর মধ্যে আশা করছি এই দুটোই থাকা উচিত, কিন্তু যদি অঘটন ঘটে তাহলে পরে কিন্তু প্রশ্নের পরিবর্তনও হতে পারে। বিগত 2-3 বছরে কিন্তু 7 নম্বর যেগুলো আমরা পড়েছিলাম সেগুলোও কিন্তু চলে এসেছিল। তো সেই কারণে আপনাদের কিন্তু এটাকে মাথায় রেখেই এগোতে হবে এবং পেঁয়াজের মতে বৌদ্ধিক বিকাশের স্তর অথবা কোহলবার্গ দুটোর মধ্যে কিন্তু দুটোই আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষার মধ্যে। এবং তারপরে দেখুন থর্নডাইকের শিখন সূত্র, আমি এই বছরের জন্য কিন্তু একটা কমন দিয়েছিলাম যে থর্নডাইকের শিখন সূত্রগুলি কি কি, শিখন সূত্রগুলি শিক্ষাগত তাৎপর্য লিখুন। এবং এখানে আরও একটা বিষয় রয়েছে যে প্রচেষ্টা ও ভুল তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এটা কিন্তু 5 নম্বরে আলাদা করে আসতে পারে, তো সেই কারণে আপনারা অবশ্যই এটাকে একবার দেখে রাখতে পারেন। ঠিক আছে, একবার দেখে রাখতে পারেন যে থর্নডাইকের শিখন সূত্রগুলি কি কি, এই একটা পার্ট রয়েছে এবং এই পার্টের সঙ্গে কিন্তু 16 নম্বরে আসলে শিখন সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লিখুন, এইটুকুনি কিন্তু আপনাদের 16 নম্বরে আসবে। এবং এই প্রশ্নটা যদি আসে তাহলে পরে বৈশিষ্ট্যগুলি, যে প্রচেষ্টা ও ভুল তত্ত্বের বৈশিষ্ট্য, তাহলে পরে কিন্তু আপনাদের অবশ্যই এটা কিন্তু 7 নম্বরে আসবে, 5 নয়, আমি ভুল বলেছিলাম, 7 নম্বরে কিন্তু আসছে। তো আপনাদের এই 3টে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, যে আপনারা কিন্তু এই প্রশ্ন 3টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো আপনারা এই 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই, যে পেঁয়াজের বৌদ্ধিক বিকাশের স্তর, কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর এবং থর্নডাইকের শিখন সূত্র, এই 3টে প্রশ্ন কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো আপনারা রেডি করে রাখুন এখন থেকেই, খুব একটা দেরি হয়নি। তো আপনারা এখন থেকে পড়লেও কিন্তু পেরে যাবেন এবং এর পরবর্তী সাজেশনগুলো প্রত্যেক দিন আসবে। আর যেদিন যে সাজেশন আসবে তার আই বটনে সমস্ত কিছু দেওয়া থাকবে, এন্ড বটনেও সমস্ত কিছু দেওয়া থাকবে। নেক্সট যে প্রশ্ন আছে, এই প্রশ্নটা রিপিট প্রশ্ন রয়েছে, যে মনোযোগ কাকে বলে, মনোযোগের যে নির্ধারক রয়েছে সেগুলোর সম্পর্কে বলা হয়েছে, যে মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারক। যদিও আগের বছরে 7 নম্বরে এসছে, তাহলেও কিন্তু এই প্রশ্নটা রিপিট হয় অনেকবার।
আমাদের পূর্ববর্তী প্রশ্নগুলো যদি আমরা দেখে থাকি তাহলে দেখব অনেকবার কিন্তু রিপিট হয়েছে। আর রিপিটের কারণেই কিন্তু আমাদের যেটা করতে হবে যে আমাদের কিন্তু এই প্রশ্নটাও পড়ে রাখতে হবে। যদি আবার রিপিট হয়, 16তে রিপিট হলে কোনো সমস্যা নেই, বা আর ডিএলএডে কিন্তু কোশ্চেন রিপিট হয়, এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে ডিএলএডে কিন্তু কোশ্চেন যেহেতু রিপিট হয়, তো সেই কারণে আমরা অবশ্যই কিন্তু আমরা এই প্রশ্নগুলোকে একদম সঠিকভাবে করে এগোবো। ঠিক আছে, সঠিকভাবে করে এগোবো। তো নেক্সট যে প্রশ্নটা আমাদের 4টে প্রশ্ন আমরা বললাম, 15 মানে এটা হচ্ছে 16 নম্বরের প্রশ্ন রয়েছে, এবং নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটাও আমরা একটু দেখে নেব যে 16 নম্বরের আরও 3টি প্রশ্ন আমি কিন্তু রেখেছি। 16 নম্বরের আরও কিন্তু 3টি প্রশ্ন রেখেছি, এবং এখান থেকে কিন্তু 7-16 উভয়ই আসতে পারে। যে ভাষার বিভিন্ন উপাদান এবং ভাষা বিকাশের বিভিন্ন স্তর। ভাষার বিভিন্ন উপাদান মানে উপাদানগুলি কী কী এবং ভাষা বিকাশের স্তরগুলি আলোচনা করুন। এবং সেই সঙ্গে ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েডের তত্ত্ব কোনোবার আসেনি, কিন্তু এবছর যদি অড প্রশ্ন হয় তাহলে কিন্তু আসতেই পারে ফ্রয়েডের তত্ত্বটি। ফ্রয়েডের তত্ত্ব একা পড়ে রয়েছে, তো যেহেতু একা পড়ে আছে সেই কারণে কিন্তু ফ্রয়েডের তত্ত্বটা যদি খুব প্রশ্নটা কঠিন হয় তাহলে কিন্তু ফ্রয়েডের তত্ত্বটা দিতে পারে। ঠিক আছে, একটু অন্য টাইপের প্রশ্ন করলে কিন্তু ফ্রয়েডের তত্ত্বটা থাকতে পারে। তো মোটামুটি আশা করছি প্রথম 4টির মধ্যেই আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। তাহলে আমি এই প্রশ্নগুলো রিস্ক নিয়ে রেখেছি 16 নম্বরের মধ্যে। এখান থেকে 16 বা আপনি 7ও পেয়ে যেতে পারেন আপনারা, যে ভাষার উপাদানগুলি কি কি, ভাষা বিকাশের বিভিন্ন স্তরের বর্ণনা দিন। আচ্ছা, শিশুর থেকে পিতামাতার পৃথকীকরণের কারণগুলি লিখুন। শিশুর থেকে পিতামাতার পৃথকীকরণের কারণগুলি লিখুন। সামাজিকীকরণের বিভিন্ন উপাদান ও প্রভাবগুলি লিখুন। ঠিক আছে, সামাজিকীকরণের এটা যে শিশুর থেকে পিতামাতার পৃথকীকরণের কারণগুলি, এগুলো বানিয়েও লেখা যায়। সামাজিকীকরণের বিভিন্ন উপাদান ও প্রভাবগুলি লিখুন, এগুলো কিন্তু 7 নম্বরে দিতে পারে। আমি তাও একটা বড়োর মধ্যে রেখে দিয়েছি, আপাতত 16র মধ্যে আমি এই 7টা প্রশ্ন কিন্তু রেখেছি 16র মধ্যে। এবার আমরা যে দেখব যে নেক্সট যে মূলত নেক্সট রয়েছে আমাদের যে 7 নম্বরের জন্য আপনারা আলাদা কি পড়বেন। 7 নম্বরের জন্য আলাদা কি পড়বেন একবার করে দেখে নিন। বহুভাষাভাষী শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য ও তার গুরুত্ব। যদিও আমরা ওখানে স্তর কিন্তু পড়েছি, এইটা ওইখানেও নিয়ে যাওয়া যেত। যে বহুভাষাভাষী শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন। যে খেলার সংজ্ঞা দিন, খেলার শ্রেণী বিভাজন। যদিও খেলার প্রশ্ন কিন্তু এবছর চলে এসছে, তাও আমি আগেই বলেছি প্রশ্ন কিন্তু রিপিট হয়। যেহেতু প্রশ্ন রিপিট হয় সেই কারণে কিন্তু খেলার সংজ্ঞা দিন, শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্যগুলি লিখুন, এবং খেলার সঙ্গে শিশুর সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ। এই প্রশ্নগুলো রিপিটেড প্রশ্ন, কিন্তু রিপিটেড প্রশ্ন হলেও কিন্তু এই প্রশ্নটা আবার পুনরায় আসতে পারে। আবেগ বা প্রক্ষোভের স্তরগুলি কি আছে। ঠিক আছে, আবেগ বা প্রক্ষোভের স্তরগুলি কি আছে। যে প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য, সক্রিয় অনুবর্তনের সঙ্গে এর পার্থক্য। আপনারা যদি পার্থক্য পড়ুন তাহলে পরে দুটোর বৈশিষ্ট্য আলাদাভাবে বানিয়ে লিখে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তো প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য লিখুন এবং সক্রিয় অনুবর্তনের সঙ্গে এর পার্থক্য লিখুন, অথবা প্রচেষ্টা ও ভুল তত্ত্বের বৈশিষ্ট্য। এই 3টের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, তো বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা দিতে হবে, যে পার্থক্য এবং বৈশিষ্ট্যগুলি লিখতে হবে, এবং বিকাশের নীতিটা এখানে এক্সট্রা করে পড়ে রাখতে হবে। যে বিকাশের নীতিটা কিন্তু এক্সট্রা করে পড়ে রাখতে হবে, এখানে বিকাশের নীতিটাকে কিন্তু এক্সট্রা করে পড়ে রাখতে হবে আপনাদেরকে। ঠিক আছে, আপনাদেরকে পড়ে রাখতে হবে। তারপর হচ্ছে নির্মিতিবাদ কাকে বলে, বৈশিষ্ট্যগুলি লিখুন। নির্মিতিবাদ কাকে বলে, বৈশিষ্ট্যগুলি লিখুন যদি আমরা দেখি তাহলে পরে কিন্তু এখানেও আপনার মোটামুটি নির্মিতিবাদের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটা কিন্তু গতবার চলে এসছে, তা সত্ত্বেও আমি কিন্তু বৈশিষ্ট্যটা 7 নম্বরের জন্য রেখে দিয়েছি। নেক্সট আছে আত্মবোধ বা সেলফ এস্টিম কাকে বলে। ঠিক আছে, আত্মবোধ বা সেলফ এস্টিম কাকে বলে, এটা কিন্তু আপনারা, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তো সে কারণে আপনারা অবশ্যই কিন্তু এই প্রশ্নটাকেও একবার দেখে রাখুন। তো মূলত ওখানে 7টা আর এখানে 7টা, মোট 14টি প্রশ্ন আমি দিলাম। 14টি প্রশ্নের মধ্যে আশা করছি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো সেক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য আমি ওয়েট করব, এবং ভিডিওটা যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করবেন পরবর্তী সাজেশনের জন্য। প্রত্যেকটি সাজেশন আমার কাছে রেডি আছে, প্রত্যেক দিন এখন থেকে সাজেশনগুলো আসবে। তো আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটির, এবং ভাই বোন যারা রয়েছে তাদেরকে সাজেশনটি ছড়িয়ে দিন। ভালো থাকুন।